আচ্ছা ডোনা, তোর কি মনে হয় ওর বয়স এত? দীক্ষা তো মনে হয় না। তা আমারও তো কথা এইটা, ওই পৃথিবীতে আইলো কবে, ওই বড়ই লোক হবে, ওই মারার করলো কবে, ওই জেলে গেল কখন, ওরা পুলিশে বা ধরলো কখন, আর 14 বছর খাটলো কখন, আমি না বুঝতেছি না ব্যাপারটা। যে 14 বছর জেল খাটছে, আমার তো মনে হয় ওর বয়সই 14 বছর হয়নি। সেই কথাই কইতেছি। এর মধ্যে তুই ফাইনা দেখছিস, খেয়াল করছস? ওরা যেমনি আপনি আপনি কয়, আমার কি জন্য মনে জানোস, ওর বয়স আছে। ওর বয়সটা ভিতরে আটকে গেছে, ওটা বাইরে হইতে পারতেছে না। হইতে পারে। দেশি গরু দেখছিস না, সাইজে খাটো, চিপায় চাপায় ভরপুর কিন্তু মাংস। ওর সাইজ খাটো হলে কি বড়, কিন্তু বয়স প্রচুর, এটা হইতে পারে তাই না? দুঃখটা কি জানোস, আরে আপনি করে কইতে হইতেছে আমার। ভাই ভাইজান, ভাই ভাই কিছু লাগবো ভাই? এলাই তো ছাতা ধরতে পারে না, তোকে গ্রামটা ঘুরা দেখবো ভাবছি। কি ধরস তুই? একটা বল ধরতে পারস না, ছাতা ধরতে পারস না, কই কার মাথা ছাতা ধরছিস তুই, বুঝতেছস? ধরস তুই, ধর যা ধর ধর ছাতা ধর ভাই। ভাই কি কইছে ভাই, ছাতা ধর তুই, ছাতা ধর ভাই। ধরছে ভাই। তুই কি আকাশের মাথায় ছাতা ধরতেছস? এত গ্যাপ হইলে আমার স্কিন বার্ন হইব না? করে দে। আপনার মা ওই অনিছে ভাই? হয় নাই, তুই ধর। হ্যাঁ হয় নাই, তুই ধর। ভাই, আমি তো আর্জেন্টিনা টিমের ক্যাপ্টেন ভাই, আমি ধরলে ভাই মান সম্মান থাকবো? তুই ক্যাপ্টেন, তাই কি হয়েছে? ধর, তুই ক্যাপ্টেন বললাই ধরবি। ভাই ছাতাটা এমন ভাবে ধরেন যাতে মনে হয় নিজের মাথায় নিজে ধরে। হ্যাঁ, বিশ করে কি কস? ভাই কইছে ভালো করে ধরতে, ধরতে কইছি ভাই। ও ভাই সরি ভাই, ভাই লাগছে ভাই, ভাই আমি উস্তা গেছি ভাই, আমার হাতে একটু ঝামেলা তো আছে ভাই। তুই বেশি কথা কস, ঠিক করে ধর কইলাম। ভাই তুই কি আমার লগে ইচ্ছা করে করতেছিস সব? আমার হাতে ভাই রকেট টান খাওয়া চিকেন ভাই। তুই ধর, করে দে। ভাই হয়তো লম্বা ওয়ারি দি, ঠিক মতো ধরিস, ঠিক মতো ধরিস। ঠিক মতো ধরিস, নাইলে ঠিক মতো ধরিস। ভাই ব্যথা পাইছেন? ওরে ব্রাজিলের সাপোর্টারকে মারা। যা যা যা, এই সারে খারাপ বস বল। তুমি তাইলে সে লাভলি। দুধের অনেক প্রশংসা শুনছি, আজকে খাবো। পরিষ্কার। ও পরিচয়, আরে চিনো, চেহারা দেখেই বোঝা যায় দাগি আসামি। 14 বছর এক লগে জেগলে থাকছি, খাইছি, খুঁজছি, নাইছি, দাইছি, সবকিছু করছি। আর ও ও বড় কথা তো কই নাই, মার্ডারার, কিলার। আর কিলার বুঝো, বুঝছো? হ্যাঁ, তুমি কিন্তু ভয় পাইও না। আপনার কি মনে হয় লাভলি কাউরে ভয় পাবে? এই লাভলি এসব কিলার মিলার ভয় টয় পায় না, জাস্ট এমনি চুটকিতে ফু দিয়া উড়ায় দেয়। আইছে বলো, আমি তো তোমার মতো সাহসী মেয়ে পছন্দ করি, বুঝছো? আমিও পছন্দ করি। চা খাবো, দুধ চা, গরম, চিনি ছাড়া। ফুসা গরম, চিনি ছাড়া দাও। পুরো অরিজিনাল খাঁটি দুধের চা। তো তোমার নামটা যেন কি বলছিল? লাভলি। আপনি বাহ, কি সুন্দর নাম, নামের মধ্যে একটা লাভ আছে। তোমার কি বিয়ে হয়েছে? হ্যাঁ হইছিল। ও আচ্ছা আচ্ছা, তো হইছিল যখন জামাই কই, জামাই দোকানদারি করতে পারে না, তোমারে পাঠাইছে?
জামাই নাই, মইরা গেছে। কোনো সমস্যা নাই। আচ্ছা আমি তোমার মানে আপন, বুঝছো না? এই যে কোনো সমস্যা হইব, আমার বস্তা আছে। আর দেখছে মায়ের কত কষ্ট সহ্য করা যায়। তোমার দোকানের দিকে কেউ কোন নজর দিলে এই রঙিলারে খালি জানাইবা একদম, বুঝছো? আজকে আসি। আর আমি তোমার বড় মানে বন্ধু না, ফ্রেন্ডের মতোই তো নাকি, আপন আপন মনে করবো আমার। বস তাহলে যান। যাবো? হ্যাঁ চল। আর এক কাপ চা খাই। না না, বেশি করে আবার বুঝেন না, ঘুমাইবো না। আর ঘুমান লাগে না, আর ঘুমান না করলে মেমোরি চলবো। আর মেমোরি চললেই তো বুঝছেন আমরা যে অপারেশন নিয়েছি, ওই অপারেশনটা সাকসেস হইব, বুঝেন না কে? আপনি যান, দরকার হলে আমি একটু পরে আসি। না না, চল তুই চল। ঠিক আছে। ধর। ঠিক আছে, আসে সব। আল্লাহ, টাকাটা তো দিল না। কতদিন পর তোমারে আমি দেখলাম, আমার খুব ভালো লাগছে। আসেন। কেমন আছো বন্ধু? ভালো। কও, কারে মারতে হবে? এবার কারো মারতে হবে না। আপনি আসছেন অনেক দূর থেকে, জার্নি করে আসছেন, রেস্ট করেন, আপনার দোস্তর লাগে কথাবার্তি কন, সন্ধ্যার দিকে আপনার সাথে আমি বসবো। আপনি কে? না মানে উনি হয়েছেন কি আমাকে এই এলাকার চেয়ারম্যান আর কি, পরপর দুইবার নির্বাচিত হয়েছে, পরের বার যদি জিতে হ্যাট্রিক করবো আর কি, বুঝছেন ভাইয়া? কে চেয়ারম্যানের চামচা না? না না না, এরা সামসা না, এরা আমার ব্রাজিল দলের খেলোয়াড়। সে হচ্ছে গিয়ে স্ট্রাইকার, আর সিরাজ যে হলো কাকা, কাকা সিরাজ, সে প্র্যাকটিস করতেছে, সেই জন্য সে আসতে পারে না। একটা কথা কই, কান খুললা শুনে রাখেন, আমার দলে স্ট্রাইকার একজন, শুধুই আমি। বন্ধু চলো। হ্যাঁ হ্যাঁ, তোমার সাথে আমার মেলা কথা আছে চেয়ারম্যান সাহেব। জি। আমি আমার বন্ধুরে আমার রুমে নিয়ে যাইতেছে, আপনি একটু ভালো ভালো খাবার পাঠাই দেন। দোস্ত নিশ্চিন্তে যান যান। এই গামলা বইরা মুড়ি আর চানাচুর এগুলি দিয়া না না, একটা আতি ভাই বাজ্যা দিয়ে পাঠাই, যে সাইজ এক একটা। এই চেয়ারম্যান সাহেব, আপনি তো অনেক বড় বিপদে পড়ে আছেন গা। কিরকম? একজন স্টেকার দিয়ে আপনি দল চালাবেন কেমনে? এই বাতাসে কিন্তু ঠিক বলছেন চেয়ারম্যান সাহেব, অন্তত জেতার জন্য 2-3জন স্ট্রাইকার দরকার। আরে আরে ওই তোরা এত এই ঢুসকা এত টেনশন করস কা সাফারি একটা গাই দিয়া? আরে আমি তো আছি, 3জন কা দরকার পরে আমিও জার্সি বইরা বুট পইরা আমিও নাইমে যাবো। মনে করছি ফুটবল আমি লাতে দিতে পারি না বেটা, টেনশন করিস না। এখন হয়েছে গিয়ে চল তো দেখি। ফুটবল ফুটবল ফুটবল, আগামী আর্জেন্টিনা এবং ব্রাজিলের ফাইনাল উপলক্ষে ব্রাজিল দল বিখ্যাত স্ট্রাইকার রাসু ডাকাতকে হায়রে এনেছে। যে ডাকাত মাত্র কিছুদিন আগে জেল থেকে ছাড়া পেয়েছে। আর মাত্র 5 দিন ব্রাজিল দলে যোগ দিন। ফুটবল কিছু করে যোগ দেওয়াইতেছে। এই তোর কি লজ্জা নাই, তোর হায়া নাই, তোর সাহস কত বড়? তুই ইডেন ঘরে ওই জায়গায় হালকা থেকে সিটি গেলি। আমি তো গতকালকে বাসা থেকে বের হই নাই, আজ এর কথা ভাইরাস নাই তুই না। কমলা চাচি অন্ধ, তোর দেখে নাই এত বড় শরীরটা যে আসিল তোর? হ্যাঁ দেখ খেলাইছে। এই তুই চল, চাচা তোরা ডাকে, কত বড় সাহস তুই চাচার ভাইয়ার জানা টোকা দেস? না আমি যাব না। যাবি না? না স্যার আমি যাব না। না গেলে কিন্তু চাচা থানায় গিয়ে মামলা করবো, ওরা পুলিশ কিন্তু তোমার ডিম না বল চালান করবো। যাবি? ঠিক আছে। না না দেখ না, যাব না আমি। আচ্ছা হন, ওই যাওয়া লাগবে না, তোরা কাম কর, তোরা যেটা কই এতে রাজিও।
তাহলে তুই বিচার থেকে মাপ পাবি। কি ইয়া করছে রাজি আছস? ওকে ডান। মাইক করো। মাইক এই বেটা ছাতা কি গাছে ধরবি না মাথায় ধরবি? না মাথার উপরে দোষটি বস। ভালো করে ধর। পরিবেশটা ভালো না? কেন হইচই আছে? না এখন কি না 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 মারাও না, সুন্দর করে লাভলি টি স্টোরে লয়ে যাও। দুধ খাবেন? হ্যাঁ দুধ খাবেন, কিন্তু এই সময় টি স্টিল বন্ধ থাকে। আর তাছাড়া ওরা এখন এই সময় বাড়িতে থাকবো। তুই বাড়ি চিনিস না? চিনি বস। চলেন। নিয়ে আসো, তাই আমরা বস। দুধ খাবো। একটা কথা কইতাম, আচ্ছা বসে এই দুনিয়াতে পয় দেওয়ার পরে কয়টা মার্ডার করছেন? কয়টা মার্ডার করছে, কয়টা মার্ডার করছে, কয়টা মার্ডার করছে, কয়টা মার্ডার করছে জানোস না? তোর বয়স যত বেটা তোর আমার বয়স বসে মার্ডার করছে, দারুণ আসছে। বছরে জিগাস তোর কাম কি দিছে লাভলির বাড়িতে নিয়ে যাওয়া, ডাইনে না বামে না সোজা না পিছে, ওই জায়গায় লয়ে চল। কত কম কাজ করছিস আমি ভালোবাসি, যা চল। যাইতেছি, বছরে দেখলেই বোঝা যায়। শামসু, আমি তো মনে করছিলাম তুই আমাদের দলের লোক। তুই তো দলের সাথে বিশ্বাসঘাতকতা কর। তোর মুখে এক কথা কস, কাজে কর্মে আরেকটা। তার মানে আমাকেও তথ্য ব্যাগ তুই ওই ব্রাজিল শিবিরে প্রচার করস, সরবরাহ করস। হ্যাঁ, ওই এর কাছে না শুনলে তো আমি কথাটা বিশ্বাসই করতাম না। চাচা, আপনি হুদে আমার ভুল বুঝতেছেন। কি এবার কার আপনার এই কথা কইছে আমি জানি না, কিন্তু চাচা আপনি আমার দিকে তাকায় দেখেন। এই যে এক পাশে ব্রাজিল, এক পাশে আর্জেন্টিনা। আর্জেন্টিনা আমি কোন পাশে রাখছি? বাম পাশে রাখছি। বাম পাশে কি থাকে? হার্ট থাকে, হৃদয় থাকে, অন্তর থাকে। তার মানে কি চাচা, আমি অন্তর দিয়ে আর্জেন্টিনা ভালোবাসি। কাকা আমি ওর কথার সাথে সহমত পোষণ করতেছি, কথা লজিক আছে। কিন্তু তুই ইরিনা জানলা কি করতেছিলি? চাচি গো, আমি কেমনে বুঝবো কোনটা ইরিনে জানলা, কোনটা আপনার জানলা, কোনটা চাচা জানলা? ওই চাচা এক লগে থাকে না, চাচি ওর কথা লজিক আছে। জানোস না ঠিক আছে, কিন্তু তুই ঠোকা দিলি কেন? ঠোকা? এই যে এমনি এমনি টোকা মারছিলি কেন ওইটা বলছি। আম্মা এই ধরনের ফালতু পেঁচাল বন্ধ করেন। আব্বা ওর কাছ থেকে হইতেছে ব্রাজিলের তথ্য নেওয়ার চেষ্টা করেন, এটা কাজে দিবে। এই যে চাচা ইরিন যেটা বলছে খুব সুন্দর একটা কথা বলছে, 10 কথার এক কথা মুরব্বীদের মতো বলছে। এই জন্য শিক্ষিত মেয়ে পছন্দ করি, আই লাভ শিক্ষিত মেয়ে। চাচা একটা গোপন খবর দেই। কি? চেয়ারম্যান চাচা কিন্তু ব্রাজিলের লিগে নতুন একটা প্লেয়ার হায়ার করছে। যেন তেন প্লেয়ার না, মনে করেন যে একদম জেল খাইতে আইছে এমন একটা প্লেয়ার। বিখ্যাত ডাকাইত, রাসু ডাকাইত। খেলা হইব ফুটবলের, উনি রাসু ডাকাতরা হায়ার করছে। ওরা কি আমার বাড়িতে ডাকাতি করবার নিকে হায়ার করছে নাকি? এই চাচা কি ব্যাপদা, চাচা কি জানা না এসব খবর? পুরান খবর দেখি, নতুন খবর দে। নতুন আছে কিছু খবর? আছে তো। কি কিরে এই আতকসলায় কি দেখা? মনে করছো তো ইশারা ইঙ্গিত আমি বুঝি না? ডাইরেক্ট আলি তো পারো, আমার টাকার দরকার, বাস হয়ে গেল, মিটা গেল। চাচা গরিব, চাচা ফকির নেই, চাচা অভাবী, চাচা দিন আনে দিন খায়, টাকার অভাব। চাচা চাচা চেয়ারের মধ্যে দেখ টাকার ছাপ আছে। যা লাগবে চাচার ওই ফকির নিচে আপনি তোর কত দিত? 1000 গরিবের ঘরে গরিব, গরিবের লোক চলছে। চাচা দেবো ডাবল 2000। চাচা 2000 টাকা দিন তোরে। এই যে রাখ, পকেটে রাখ, সাবধানে রাখ। আর তোরে চাচার পক্ষ থেকে আমি একটা কথা বলি, তুই আর মনের ভুলে এবারে আশপাশ আসবি না, ঠিক আছে? আর এই জায়গা তো ওইখানে দিবি না, পারলে ওইখানকার কর, তো এখানকার দিবি। কি কাকা ভুলে ধরাই দিয়েন। আর ওই ব্যাপারটা একটু ভালো করে। হ্যাঁ ঠিক আছে, দেখতেছি। আচ্ছা হো নয় দাঁড়া, কি চাচার সরি গো। সরি চাচা। চাচিরে গো। চাচি সরি। আচ্ছা ইরিন রেখো। ইরিন সরি কম কর। কি ওর যেমন টাকা দিয়েছিস? সরি আমি টাকা দিই নাই, আমি তোর কম না। ইরিন সরি। এত পজ দেখো স্কিল দে সরি। এই সরি বল। চাচা আসি তেলে, চাচা আসি, ইরিন আসি। কি বলে ঠিক আছে?
কিরে বেটা আর কত আটকে কোন বাড়ি বস ওই যে সামনে এই বাড়িটা চল এই বাড়িতে কি কাজ হ্যাঁ এই বাড়িতে তুই কার অনুমতি নিয়ে গেছস কি রে আর তুই কে লেগে গেছস এই বাড়ি কি তোর শ্বশুর বাড়ি যে তোরে কৈফিয়ত দিতে হবে? এই বেটা মুখ সামলে কথা কবি একদম জিরবাটা না ছিলালামো এই বাড়ি আর্জেন্টিনার বাড়ি ছিল ব্রাজিল ব্রাজিল আর্জেন্টিনার জায়গায় কোনো জায়গা নাই চলে যাও এই কিরম কি তোর নাকি রে? এই কিরম কি তোর? এই কিরম কি তোর? এই আমি তো আইছি। চেয়ারম্যানের দলে হায়ারে তাইলে তোরে আনছে? আরে আমার কথাই শুনছস? আমি তো শুনছি কোন ডাকাতরে আনছে। তুই ডাকাত হলি কবে? চুপ চুপ চুপ, আস্তে কথা কো। এত জোরে কথা বলে শুনে ফেলবো। জিলিত সব ওইটাই জানতো। আচ্ছা তুই কি ছিলি? তুই কি প্রফেশনাল কিলার? তুই তো একটা পকেট মাইর। চুপ যা চুপ যা চুপ যা। ওরা যদি জানে, এইটা যদি জানে তাহলে তো আরো শেষ একদম। আস্তে কথা কো। এমন যদি আমরা মারামারি না করি তাহলে তো আমাকে পেমেন্ট দিব না। শুরু করো মারামারি। জাফর কি তুই আমার সাহায্য করলি কে? তুই যে এত ভালো মানুষ আমি কিন্তু আগে বুঝতে পারিনি। আমি ভালো মানুষই, কিন্তু তুই বেটা সবসময় আমার ভুল বুঝোস। তুই তো আমার বন্ধু মনে করস না, কিন্তু আমার স্বার্থ আছে। স্বার্থ? কি স্বার্থ? তুই ইরিন তো দূরের কথা, ইরিন কোপারের আশপাশে যাবি না। ধৈর্য তোর কিডনি নষ্ট হয়ে যাবো, দরকার হলে তুই নদী পাড়া যাবি গা। ঠিক আছে, এটা মাথায় রাখিস। হয় তোর ভাবির দৃষ্টিতে দেখবি। তাই বেটা আমি তো ভাবির দৃষ্টিতে দেখি। গার্লফ্রেন্ড কো যে পেয়ারা, হ্যাঁ এই দায়িত্ব লো, কেনাকাটা করো, ঝামেলা। হাইট দা কেউ ঝামেলা গাড়ে নেয় না? নেয় না। আমার একটা যে ভালো লাগে জানোস কি? মানে তোর দেহের তুলনায় তোর ব্রেনটা কিন্তু বড়। তুই বুদ্ধিমান, তুই চালাক। ঠিক কইছিস। এটা কিন্তু বুঝোস না। যখন ওই খেলার তো বাকি 5 দিন, হ্যাঁ তুই তো ধারাবর্ষকর থাকবি। টাইম ছাড়া কে আছে? না এই কেউ নাই সম্ভাবনা রাখা। তুই একটা কাজ করবি, সেটা হচ্ছে ওই বাইক ধরে হ্যাঁ ওই দিন শুধু আমার নাম করবি। ধর আমার প্রশংসা তুই পঞ্চমুখ। তুই মেসিকে দেখিস নি, তুই জাফরকে দেখেছিস। তুই ম্যারাডোনাকে দেখিস নি, তুই জাফরকে দেখেছিস। তুই আর্জেন্টিনা মানে জাফর, জাফর মানে আর্জেন্টিনা। মানে আর্জেন্টিনা যে 11 জন খেলে, 11টা জাফর একলগে খেলতেছে। জাফর পাস দিল জাফরকে। ওরা যদি গোল দেয় তাও কবি জাফর গোল দিছে। ঠিক আছে, মানে এমন তুই কইতে থাকবি। কিন্তু বন্ধু সব ঠিক আছে। কি কথা? এই যে মনে কর চাচা যে আমার টাকা পয়সা দিয়ে ইনকাম হয়, হ্যাঁ এটা যেন বন্ধু না, এটা ব্যবস্থা করে দিস। আমি তো শুরু করে দিছি জায়গা। তোর 2 বন্ধু আর ব্যবসায়িক পার্টনার। ঠিক আছে ঠিক আছে, যা হইব 50-50, লাভ হইব 50-50, লস হইব 50-50। ঠিক আছে, ঠিক আছে। কথা বুঝছ? ইয়া করে চাচা কত দিয়েছিল? 2000। ব্যবসা শুরু শুরু কি রে? এটা কর 1000 দে। মির্জাফর জাফর হচ্ছে, তুই মির্জাফর কই পাইনি? এই নামের কাউরে আমি এখন পর্যন্ত ভালো পাই নাই। ও এখন পাবি। ইয়া চাচা, আমি কইছি দিব না তোরে। চাচা মারবো কিন্তু, আমার সত্যিটা কইলি দে। 1000 দেওয়া লাগবে। দাঁড়া দিতেছি না, বের করতে না। ধর এটা। চাচা নাই নাই দেওয়াই লাগবো। নে 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 নে। ইয়া করছে ওই যে, এটা আবার ভাবিস না যে আমি তোর তো ধান্দা করছি বন্ধু। তুই তো খারাপ ভাবতে পারস আমারে। এটা তো তো লোন লইছি, আমার হাতে টাকা এলে আমি তোর দিয়ে দিব। ঠিক আছে? ও আর তুই এখন তো মাইকিং করা শুরু করবি। আর মাত্র 5 দিন আর্জেন্টিনা দলের যোগ দিন, আর মাত্র 5 দিন চাষার দলের যোগ দিন, আর মাত্র 5 দিন জাফর দলের যোগ দিন। ক তুই কেমন নসি পাইছস? টাকা দিব মাইকিং করুম, মাইকিং বাদ। টাকা নিছস না? আচ্ছা যা। চাচা এই দাঁড়া, কিসে? ধর এটা। মাইকিং আমি করুম না কে করবো? হ্যাঁ সেটাই, এলাকায় মাইক একটাই। এটাই। কি জানি কই তো বাবার কো। আর মাত্র 5 দিন আর্জেন্টিনা দলের যোগ দিন, আর মাত্র 5 দিন চাচার দলের যোগ দিন, আর মাত্র 5 দিন জাফর দলের যোগ দিন। চাচা আর মাত্র 5 দিন জাফরের দলে, আর্জেন্টিনার দলে যোগ দিন। আর মাত্র 5 দিন চাচার দলে যোগ দিন। আর মাত্র 5 দিন চাচার ওদিকে কত? চাচার ওদিকে কত? চাচার দলে যোগ দিন। 500 টাকা দে। দিতাছি কত? আর মাত্র 5 দিন আর্জেন্টিনায় যোগ দিন। 500 দে অন্তত, ফেরত দে। চাচা আর মাত্র 5 দিন আর্জেন্টিনায় যোগ দিন। আর মাত্র 5 দিন।
আর্জেন্টিনা হারছে বলে মন খারাপ? বেটা তোরে দেখা তো মনে হইতাছে তোর বউ মরে গেছে। ওরে বউ একটা মরলে আরেকটা বউ পাওয়া যায়, এই জায়গায় মন খারাপের কিছু নাই। আর্জেন্টিনা হারছে, ব্রাজিল জিতছে, এই অপমান সহ্য করা যায়? মানে মান সম্মান টানাটানি শুরু হয়ে গেছে। এই কষ্ট আমি কোন জায়গায় রাখবো লাভলি আমার কত? তোমার যা ঢঙের জ্বালায় বাঁচা যায় না। আচ্ছা লাভলি বউ, তুমি আর্জেন্টিনার সাপোর্টার, তোমার মুখে এই কথা সাজে না। আচ্ছা লাভলি, তোমার বাসায় বলে ব্রাজিলের ওই দুটায় সন্ত্রাসী হামলা করছিল? হ্যাঁ, লগে ওই দুটো আর্জেন্টিনারও আইছিল। আরে অগৈসাব আলাদা। আর্জেন্টিনার অগ দুইটার তোমার গাভীর দুধ খাওয়ার অধিকার আছে, কিন্তু ব্রাজিলেরও দুইটাই গেল কোন সাহসে? পুরুষ মানুষ এই সাহসে। কে তুই চিনোস না? তুই একটা পুরুষ মানুষ না? তুই জানোস না ওরা কেমন? এই যে একটা কথা বইলা, আমার ডাইন পায়ে ম্যারাডোনা, বাম পায়ে মেসি, আমি কি মেসিডোনা? আমি কি পুরুষ নাকি? আমি তো মহাপুরুষ। আর এই মহাপুরুষের লগে তুমি দুটা কাপুরুষের তুলনা দিলে এটা হইলো? তুমি অনেক বড় মহাপুরুষ যে খেলতে যায় অজ্ঞান হয়ে পড়ে যাও। কি যে ভালো খেলো এটা তো জানা আছে। এত দূর ডিম খাওয়ায়ও তোমার কোনো লাভ হইলো না। এই যে এখন কিন্তু প্রেস্টিজের ভিতরে চাপ দিয়ে দিছো, কয়ে দিলাম। আমি কি মেসিডোনা? আমার উপরে পুরো দলটা নির্ভর করে। আমার যে মাঠের মধ্যে কি পরিমাণ দৌড়ান লাগে এটা তো তুমি বুঝোই। আমার শরীরের মধ্যে স্টেমিনা মানে পাওয়ারের ঘাটতি হয়ে যায়, এই কারণে মাঝে মধ্যে অজ্ঞান হয়ে পড়ে যায়। এরকম ইন্টারন্যাশনাল প্লেয়ার গনে কয়। আর এই কারণেই তো আমি তোমার গাভীর দুধ খাই। আর এই গাভীর দুধ ছাড়া তো এই গ্রামে খাওয়ার মতো আর কিছু নাই। আচ্ছা মেসিডোনা ভাই শুনেন, আমরা খেলায় না জিতলেও আমগো আর্জেন্টিনার দুইটা ওগো ব্রাজিলের দুইটারে যেই মার দিছে, আমরা কিন্তু মারামারিতে জিতছি ভাই। এই জিনিসটাই পুরা গ্রাম প্রচার করতে হবে। কেমনে প্রচার করবি জানোস? প্রচার করবি যে আর্জেন্টিনার গাভীর দুধ খেতে যে ধরা খেলো ব্রাজিল। কি কবি? আর্জেন্টিনার গাভীর দুধ খাইতে এসা ধরা পড়লো ব্রাজিল। তো সাবাস, খেলা না পারলো কথা ভালো শিখতে পারো। এখন এই কথাটা শামসুর গান করলে পৌঁছাই দিয়ে যা। ঠিক আছে ভাই, যাই তাহলে, হ্যাঁ আল্লাহ হাফেজ। লাভলি, আজকে হারছি সমস্যা নেই, জিতু মাগা। যাই আজকে আরেকদিনের চা খাবো। ও আরতির মা, তোমার মে আরতি দিয়েছে যে ধোকা, সে তো জানি না 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 না, সে তো জানি না না না। এভাবে ঘন্টায় ঘন্টায় চা বানানো সম্ভব না। ফ্লাস্ক দিয়ে গেলাম, ঢেলে ঢেলে খাবেন। আপনি যখন কইছেন ডাইলাই খাবো। কোনো সমস্যা নাই, আপনি বসেন, আপনার সামনে দিন। আমার সাথে ফাজলামো করবেন না, বয়স্ক মানুষের ফাজলামো আমি একদম পছন্দ না। আমার বয়স কিন্তু বেশি না, আপনার আশেপাশে হইব। শুনলাম 14 বছর জেল কেটেছেন, কথাটা কি মিথ্যে? ঢুকছিলাম অল্প বয়সে, বাইরে হয়েছি বড় হয়ে, বুঝছেন? আপনারা পুরুষ মানুষ পারেনও। শুনলাম লাভলিবুর বাড়িতে গেছিলেন, কেন গেছিলেন? ব্রাজিলের হাতে নাকি মাইর খাইছেন, ভালো হইছে। মাই মানে ওই ব্রাজিলের হাতে? আরে বাবা, এমন থাপান থাপাইছি, মানে এমন মার দিছি, ওরা তো আমাকে বয়ে দিতে লইছিল। ব্রাজিলের একটা প্লেয়ার যদি থাকতো, বসে তো ট্রেনে কোনে দিত। কি বস ঠিক কইছি না? গেল গাদি মনে মাইন্ড করছে না, আমার মনে কি সে মনে পড়ে মনে ব্রাজিল করে। থাক করুক, কামগো কি, আমিও তো ব্রাজিল করি, কিন্তু আর্জেন্টিনা যেটা কই বস। মায়া যে কয়ে গেল আপনার বয়স সম্বন্ধে, আসলে আপনার বয়স কত? ইয়াং নায়কের কাছে আমার বয়স খান কম, আর সবার কাছে বেশি, বুঝছস? না সাকা কি চলেছে একা পথে, সঙ্গী হলে দোষ কি তাতে, দিনের আলো হার মেনেছে লাগে। কিরে তুই কে? হ্যাঁ বসার সামনে পট করে হয়ে গেল। হালাই দেই এখনো উঠে না, উঠ। বস, এই শেষটা পকেট মেরে আপনার বস হয় কেমনে? রে উল্টা পাল্টা কি করছ বসে মানে? জিরবাটাই না কোনো ছিড়ালাম কিন্তু। আমি অনেক ভয় পেয়েছি। এই যে জনাব পকেটম্যান সাহেব, মানুষ তো দূরের কথা, জীবনে কোনো দিন গরু, ছাগল, ইন্দুর, বান্দর, পান্ডা এগুলো জবাই করছেন? নিজের তো খুব সিরিয়াল কিলার বলেন, কি হয়েছে কথা কর না কে? তার মানে দুইটা একই গরুর সিন্নি? হ্যাঁ,
এই কথাটা যদি চাচা কোনো রকমে জানে, দুইটারে ঘাড় ধাক্কা দিয়া এই গ্রাম থেকে বাইর করবো। কমু চাচা রে, কমু চাচা। আমাকে মাফ করে দেন ভাই, সর্বনাশ করেন না ভাই, আপনার যা লাগবো দিমু ভাই, আমাকে মাফ করে দেন ভাই। তোমার এই যে আমি আপনাকে দিলাম, খেলা পর্যন্ত আমাকে থাকতে দেন। আচ্ছা, টাকা যখন দিছ তাহলে শোনো, তোমরা দুইজন চাচার কাছ থেকে যত টাকা নিবা তার 50% আমারে দিবা, নাইলে কিন্তু আর যদি দেও তাহলে চিরতর আমার মুখ বন্ধ থাকবো, ঠিক আছে? ও আরেকটা কথা, এরকম বিলাইয়ের মতো নরম হয়ে থাকলে চলবো না। গ্যারামের মধ্যে বাঘের মতো সিনা টান করে চলবা, যাতে গ্যারামের লোক দেখলে থরথর থরথর করে কাঁপে। আর আমার সামনে নরম মোলায়েম বিলাই হয়ে যাবা, মিয়াও 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 করবা, বুঝছো? হয়তো মানে বুঝে নাই, আর বোঝার না কে? মাইকম্যান, তুমি এত রাইতে এই বাড়িতে কি করো? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। দাদা, ইরানের জানলার সামনে গিয়ে দেখেন ব্রাজিলের গোয়েন্দারা উৎপাইতে আছে। বস কি তুই? দাদা একা যান না, তোরা আপনি নিয়ে যান। তুই আয় না খালি। ও কাছে অস্ত্র থাকতে পারে তো। এই যা কইছি মনে থাকে যেন। চাচা ওই তো একা যান না। ওরেও সাইজ করতে। কি ব্যাপার জাফর ভাই, প্রতিদিন রাতে এখানে কি আপনার? আব্বা জানতে পারলে কি অবস্থা হবে আপনি বুঝতে পারতেছেন? আব্বা চাচাই জানবো না, মনে ঘুমাইতেছে। তুমি আমার কইছিলা যে তোমার ব্রাজিলের জার্সি লাগবো, ধরো এটা যা পড়ো, দেখবো তোমার ব্রাজিলের জার্সিতে কেমন লাগে। মানে আপনার কি মাথা খারাপ হয়ে গেছে? আপনার সামনে আমি এখন জার্সি পরবো? আমি কি বলছি আমার সামনে পড়তে? বলছি তুমি পড়বা, পড়ার পর আমি দেখবো তোমার কেমন লাগে। ধরেন আপনার জার্সি, এত শখ করে আনছেন, একটা কাজ করেন, আপনি আর্জেন্টিনা জার্সির উপরে ব্রাজিলের জার্সি পরলে কেমন লাগে সেটা একটু আমারে দেখান, আমি দেখতে চাই। অবশ্যই। কে ছিল? চেয়ারম্যানের লোক, ব্রাজিলের গোয়েন্দা, অল্পের জন্য ধরতে পারলাম না, শিখে গেল। আপনি চেহারা দেখছেন? চেহারা কিরম করে দেখবো? ওই যে ব্রাজিলের জার্সিতে মুখ ঢাকা ছিল, একটু লেগে হাতছাড়া হয়ে গেল চাচা। আব্বা কি হইছে? আর চেয়ারম্যানের গোয়েন্দা, মানে ব্রাজিলের গোয়েন্দা আবার আইছিল। শালা জাফর, এইবার তোরে বাগে পাইলাম না। কি হয়েছে স্যার? কি আর হবে, ওই যে চেয়ারম্যানের, হ্যাঁ, ব্রাজিলের গোয়েন্দা আবার আইছিল, অল্পের জন্য ধরতে পারলাম না, ফসকাই গেল। হ্যাঁ কি করলেন? সে নাকি ব্রাজিলের জার্সি পরা ছিল। হ্যাঁ হ্যাঁ, ব্রাজিলের জার্সি? বুঝতে পারছি কি কি ওরা আমি ঠিক। চাচা আমার একদিন সময় দেন, একটা দিন সময় দেন, ওরা পাই করে আমি আপনার সামনে নিয়ে আসবো, তারপর আপনি যা বিচার করা কইরেন। এই ইরিন, জানলা বন্ধ কর, জানলা বন্ধ কর, জানলা বন্ধ কর। আর এই তুই তোর বাড়িতে যা, রাইতে অনেক হয়ে গেছে বাড়িতে। শুনো তুমি যে এভাবে করলে খুললো না। হ্যাঁ আচ্ছা ঠিক আছে, তোর দেখ পানি বাড়ি যাবো। আচ্ছা কেন এই বাড়ি যাবো, বাড়ি যা বাড়ি যা। আর জানা আমি যদি পরে দেখা যাক, নজর রাখ, পড়াকুর নজর রাখ। আর তুই ঠিক মতো থাকবো, আমি পাড়া দেবো। জানা পাহাড় দেওয়া করেছি, আমি আসছি। তোর মার একটু দায়িত্ব থাকতে কই।
ওয়ালাইকুম আসসালাম। কাকা সিরাজ, এই রাতের বেলা বৃষ্টির মধ্যে এখানে ঘটনা কি? অবাক হয়ে যায় ভাই, আপনারা যত দেখি অবাক হই, একটা মানুষ কেমনে পারে। আরে আপনি মানুষ, এই মানুষটাই আমার যে গেলে কি সিরাজ কেমন আছো, এত রাত্রির বেলা আমার এখানে বৃষ্টির মধ্যে, কি বিনয়। আবার এই মানুষটাই মাঠের মধ্যে কত শক্ত, কত মানে মানে কেমনে ভাই, এই মানে কেমনে মেনটেন করেন আপনি এগুলা? আসলে হয়েছে কি, ছোটবেলা থেকে না নীতি, সততা, এই ব্যাপারগুলি আমার ভেতরে আমি ঢুকাই ফেলছি। কোন রকম অসৎ কাজ, অনৈতিক কাজ আমার দ্বারা হবে না। যতই আমাকে মানুষজন বিভিন্ন প্রস্তাব দেয়, আমি কিন্তু কোনো প্রস্তাবে রাজি হই না, কারণ আমি সৎ এবং নীতিবান রেফারি। অন্যায় আমি সহ্য করতে পারি না। হ্যাঁ তা তো ঠিক আছে ভাই, আপনার মানে সবাই জানে ভাই আপনি মাঠের মধ্যে কত অনেস্ট ভাই। হ্যাঁ ভাই, এটা প্রশ্ন আছিল ভাই, করি ভাই। সবার তো ভাই মনে করেন যে মানে খেলোয়াড় হইতে ইচ্ছা করে, মানে কেউ গোল দিব, কেউ কাটাইবো, এই স্বপ্ন, মানে বড় বড় খেলোয়াড়ের মতো হইব। আপনি ভাই মানে রেফারি হইতে চাইলেন কি লেগে, মানে রেফারি হওয়ার স্বপ্ন মানে আপনি কেন ভাই, কি লেগে হয়েছেন? হ্যাঁ, সেটা এক বিরাট ইতিহাস। ছোটবেলায় আমি যখন ফুটবল খেলতাম, আমিও কিন্তু বড় প্লেয়ার হইতে চাইছিলাম। একটা পর্যায়ে আমি খেয়াল করে দেখলাম যে যত বড় প্লেয়ারই হোক না কেন, যত বড় স্ট্রাইকার হোক, যত গোল দেখ, রেফারিরে ভয় পায়। বড় বড় প্লেয়াররা রেফারিরে ভয় পায়, রেফারি খেলাটাকে কন্ট্রোল করে। তখন আমার মনে হয়েছে আমি একজন ভালো রেফারি হব, আমি সবাইকে কন্ট্রোলের ভেতর রাখবো। হ্যাঁ ভাই, রেফারিরে সবাই ভয় পায় মাঠের মধ্যে। কয়েকদিন আগে তো ওই যে মনে নাই ভাই, একটা গোল হয়ে গেছিল, দাগে পড়ছে না, দাগে বাইরে পড়ছে, রেফারির সিদ্ধান্তের কারণে তো বিরাট বড় একটা চেঞ্জ হয়ে গেল ভাই, রেফারির জন্যই ভাই। হ্যাঁ, ওই কারণেই আমি রেফারি হয়েছি এবং সেই রকম রেফারি হয়েছি। মিস্টার লাল। মিস্টার লাল ভাই, মিস্টার লাল ভাই। ওই আপনি তো আমার পছন্দ করেনি, আমি জানি ভাই। ভাই ওই বলছিলাম ভাই, আমাকে তো ওই যে আর্জেন্টিনা ব্রাজিল খেলা কয়েকদিন পরে আমাকে এলাকায় ভাই, আমি তো ব্রাজিলের ক্যাপ্টেন। আর মনে করেন আমি ভালো খেললে, মনে করেন আমি যদি গোল দিতে পারি, তাহলে চেয়ারম্যানও খুশি হয় ভাই, বুঝছেন না? চেয়ারম্যান সাহেব খুশি হলো। আর মনে করেন আমি তো কাকার মতো খেলি ভাই, কাকা আছে না, কাকা সিরাজ, আমি কাকার মতো টান দিলাম, একটা দুইটা বাড়ি তো মারতেই পারি ভাই, বুঝলেন না? এগুলো তো বাড়ি খেয়ে পড়ে যায়। সেক্ষেত্রে আপনি খালি একটু মানে একটা দুইটা বাড়ি দিয়ে একটু দেখলেন, বাঁশিটা কম বাজাইলেন, এই আর কি। মানে ও, তুমি চেয়ারম্যানকে খুশি করতে চাও, আর চেয়ারম্যানকে খুশি করার জন্য আমাকে তুমি অনৈতিক প্রস্তাব দিতেছো, তাই না সিরাজ? হ্যাঁ ভাই, ওইটা না ভাই, কি করেন আপনি? আমার লাল ভাই, আপনি আমাকে এলাকার ভাই। আপনার মধ্যে ব্রাজিলের প্রতি একটা মহব্বত, ভালোবাসা আছে, আমি জানি। আপনি মানে ব্রাজিলকে ইয়ে করেন, মানে এগুলো লেগে ভাই, ধরেন আমি ছোট ভাই হিসেবে আপনি একটু চাটা খাইয়েন ভাই, এই আর কিছু না। এই কি ভাই? এই তুমি ঘুষ দিয়ে আমারে কিনতে চাও? না ভাই, এই কোনো কথা বলবো না সিরাজ, কত বড় খারাপ তুমি! আমারে তুমি টাকা দিয়ে কিনতে চাও, ঘুষ দাও? হ্যাঁ, আমি লাল, মিস্টার লাল, আমি একজন সৎ রেফারি, আমাকে তুমি ঘুষ দিয়ে কিনতে চাও? তোমার চেয়ারম্যানও আমারে ঘুষ দিয়ে কিনতে চাইছিল, আমি রাজি হই নাই। অনৈতিক প্রস্তাবে মিস্টার লাল কখনো রাজি হয় না। তুমি, তোমারে আমি এখনই লাল কার্ড দিলাম, এই যে লাল কার্ড, এখনই তুমি আমার চোখের সামনে থেকে বাইর হয়ে যাও। হ্যাঁ, আর খেলার মাঠে আমি তোমারে দেখতেছি, ঠিক আছে? এখন যাও, যাও। আমারে ঘুষ দে, আমারে। সিরাজ, খেলার মাঠে 19 থেকে যদি 20 হয়, তোর যে আমি কি অবস্থা করবো সিরাজ! ওহ, ঘুম আসে না দুটি চোখে, আরে বেটা থাম, এমন ভাবে গান গাইতে ঘুম আসে না দু চোখে, চোখ তুইরা যাইব যে বলগে কুত্তা বিলাই শিয়ালা লাগায় যাচ্ছে তা শুইরা যাইব। ও, আমার কণ্ঠের মতো তোর কণ্ঠ না, বুঝছস? কোনোদিন বানাইতেও পারবি না। আমার তো মাথায় ঢুকতেছে না, জেলার ভিতরে তুই আমার মিথ্যা কথা কইছস, কিন্তু একটা পকেট পাই তারে আবার উচ্চ 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 শিখরে রাখছিলাম, উচ্চ জায়গায় রাখছিলাম, যে সম্মান দিছি এতদিন, আজকে মনে হচ্ছে সে মাটিতে ফেলাই দিছে আমারে। আমার মিথ্যা কথা দরকার ছিল, সত্যি কিন্তু তুই আমারে। আলা তুই কি আসিলি তো সিসকা পকেট মার। এখানে কইছস কি মার্ডারার। থাকবে ডাকতে বলেরও কান আছে, সবসময় সব কথা কস কি? হন, আজকের পর থেকে তুই আমার বন্ধু, হাত মিলা, ঠিক আছে? এই বাদন যাবে না স্যার। শোন, ভিলেজ কাপ শেষ হবার আগে করে বুঝবার দেওয়া যাইব না যে আমরা কি আসিলাম না আসিলাম। আর ওই যে মাইক ম্যান আছে না,
ওরা কইলাম হাতে রাখুন লাগবো বুঝছস? আর একটা কথা, বাপ কমান দিব না। তুই কিন্তু আমার বস, আগেও বস, পিছিয়েও বস, সামনেও বস, নিচেও বস, সব জায়গায় বস, ঠিক আছে? তো আসিস না তার ভিত্তি দিব। আমি সত্যি দেখো, আসলে তোর বয়স কত? আমি জানি তোর বয়স কত। হয়তো আমার থেকে আমার হাড্ডুর বয়সের রবি, সমস্যা নেই। তুমি এনে বসে রয়েছো? আমি আরো সারা বাড়ি তোমার তন্ন তন্ন করে খুঁজলাম, পাইলাম না। কি হয়েছে? আমার মন খারাপ। মন খারাপ কেন? মন খারাপ কেন? মানে প্রেম বিষয়ক কোনো ব্যাপার? তাহলে বিয়ে ঘটিত। এত অবাক হওয়ার কি আছে? না মানে তুমি প্রেম করলা কখন? মানে বিয়েও ঠিক হয়ে গেছে, তাহলে বিয়ে কবে, বৌবাদ কবে, ডেট কি ঠিক হয়েছে? আপনি ভুল বুঝতেছেন। তাহলে বিয়ের কথা বললো যে? আর ওই যে বাবা বলছে আর্জেন্টিনা দলের সাথে যদি ভালো খেলে জিতে তাহলে বেস্ট প্লেয়ারের সাথে আমার বিয়ে দিয়ে দিবে। এই খবর মতলব এসে আমারে বলল। আরে এটার জন্য মন খারাপ হইতে হবে কেন? ব্রাজিল জিতবে আর ওই ম্যাচের বেস্ট প্লেয়ার তো আমি হব না? আমি হইলে তো বিয়েটা তোমার সাথে হইতেছে নাকি? এবার তো খুশি হও। আপনার সাথে বিয়ে হলে যে আমি খুশি হব এই কথা আপনাকে কে বলল? ও আচ্ছা বাদ দাও, ওই তোমার জন্য একটা জার্সি আছে, দেখো তোমার নাম লেখা। তুমি ব্রাজিলের সাপোর্টার না? দেখো ব্রাজিলের সাপোর্টার, দেখো পছন্দ হয় কিনা। সুন্দর তো। হ্যাঁ থ্যাংক ইউ। কিন্তু এখানে ময়লা কেন? ওহো, ময়লা হয়েছে যে একটু আনার সময় হাত থেকে পড়ছে আর কি, অন্য কিছু না। এটা ইয়ের ময়লা। আরে ভাইজান, আপনি এখানে আর 3 দিন পর ওই যে আর্জেন্টিনার সাথে আমাদের জীবন মরণের খেলা, সেখানে প্র্যাকটিস না করে আপনি এখানে বসেছেন। চলেন প্র্যাকটিসে যাবেন, চলেন। আরে আমি কে? আমি কাকা। কাকা কাকু? আপনি আবার কবে কাকু হইলেন? কাকু বলি না বেটা, ব্রাজিলের কাকা আছে না, আমি তো কাকা। আমার ওর প্র্যাকটিস লাগে নাকি? মাঠে নামম, কিক দুমার গোল হইব, আমার ওর প্র্যাকটিস কে? হ্যাঁ তোমাদের সবাই এখানে। হ্যাঁ ক্যাপ্টেন, হ্যাঁ সাইডে আসো, তোমার সাথে গোপন কথা আছে। উনি ক্যাপ্টেন কি? উনি যদি ক্যাপ্টেন হয় আমি তার সহকারী ক্যাপ্টেন। সব গোপন কথা সব জায়গায় করা যাবে না। যা করে এখানে কি করবো? এ অসুবিধা না, ক সমস্যা নাই, ক কি হয়েছে? আরে বাতাসি ভাই যে সমস্যা না, এটা তো আমিও জানি। তুমি বুঝতেছো না? জেনে আবার সামনে এটা করা যাবে না। ওমা, আমি থাকলে কি সমস্যা? আমি তো ব্রাজিলের ঘরের লোক। বলে ফেলো মাইক ভাই। হ্যাঁ ক। এই জার্সি তুমি কই পাইছো? এই জার্সি তুমি কোথায় পাইছো? সত্যি করে বলো। আরে এই জার্সি তো আমি দেখছি কদম দাদা বাড়ির সামনে পড়ে রয়েছে। জাফর নিজের হাতে ফেলাইছে, আমি নিজে চোখে দেখছি। কি কথা কত শুনতে পাল্টা আজারে কথাবার্তা, ফালতু কথাবার্তা কি কয় না কয়? না রে না, এটা আমি আনছি ওর লেগে। আচ্ছা তুই জানি কি গোপন কথা কইতেছিস, এটা কর। গোপন কথা তো এমনি এমনি বলা যাবে না, দাম আছে গোপন কথার একটা। টাকা দাও, 500 টাকা দাও। চাচা থাকলে 1000 চাইতাম, তোমার লেগে 500। আরে বাবা রে, আমি কাকা থেকে তোর 1000 টাকা নিয়ে দিতেছি, তুই গোপন কথাটা ক। গোপন খবরটা হয়েছে গিয়া, আর্জেন্টিনা হায়ারে প্লেয়ার আনছে না, রঙিলা মাস্তান, যে কিনা কয় যে একটা জেল ফিরো। আসলে কিন্তু কিছু না, কোনো মাস্তান টাস্তান না, হ্যাঁ লোকে পকেট ম্যাট, চেষ্টা পকেট ম্যাট। হ্যাঁ কিন্তু সাংঘাতিক খবর। মাইক ভাই, তুমি এই কথাটা মাইকিং করে প্রচার করতে পারো না? মাইকিং করে পড়ে থাকে, এটা একটা গোপন খবর। আর আমার নাম মাইকম্যান, কোনো গোপন খবর আমি লিক করি না। এই সব গোপন পেটে থাকে। দাও টাকা দাও। আচ্ছা ঠিক আছে, তুমি দাঁড়াও, আমি আব্বাজানের কাছ থেকে তোমার টাকা এনে দিচ্ছি। দাঁড়াও। তাড়াতাড়ি জানতো। সরো যাবো। সত্যি করে কও, তুমি জার্সিটা পুরা আনো নাই? কেমনটা লাগে রে ভাই, তুই আমার মান সম্মান খাই ফেলেছিল ওর লেগে। আমি তো বারবারই কইছি রে বাবা, তুই কিনছি আমি, তুই তোর কাছে খোঁজ নে, যা খোঁজ নে। আমি মাইকম্যান, এই গ্রামের কোনো খবর আমার কাছ থেকে লুকায় থাকে না, আমি জানি। এবার তুমি সত্যি করে স্বীকার করো যে এটা তুমি করে আনছো। কেমনটা লাগে ক বাতাসি? তুই জিগা। হ্যাঁ না, আমাকে জার্সি হালাই না লোক তো আমি খুঁজে পাইতাছি না। কত বড় সাহসে জার্সি ফেলাই দিবার? আমি ওই জার্সি টুকাই না জার্সি আরম জানি ফেলা লেগে, তুই বুঝছ না? না না, জাফর ফেলাইছে, হয়তো আর্জেন্টিনা সাপোর্ট করে না। এই দোস্ত, তুমি ওই মাইকম্যানের সাথে ফুসফুস করে কথা বলার পর থেকে তুমি কিরকম যেন অন্যমনস্ক হয়ে গেছো। আচ্ছা, ওই মাইকম্যান কি তোমারে কোনো রকম ভাবে ভয় দেখাইছে? আমারে ভয় দেখাবে ওই মাইকম্যান? তাহলে তোমার কি হয়েছে? তুমি এইরকম হয়ে গেলে কে? আমি তো কিছুই বুঝতে পারতেছি না। বস একটা গরম খবর নিয়ে আইছি। এই, তুমি অনুমতি ছাড়া এই রুমের মধ্যে ঢুকলা কি করে? যাও, আগে অনুমতি নিবা, তারপরে ভিতরে ঢুকবে। রাসু ডাকাতিরে তোমার কি মনে হয়? সরি, আসলে যে মুরগি চোর আর পকেট মারের ঘটনা নেই। মুরগি চোরকে?
মাইকম্যান কিছু বলছে হ্যাঁ মাইকেল বলছে, কিন্তু আপনি জানেন তো ঘটনা? মিথ্যা বলছে, গভীর ষড়যন্ত্র। ভাই আপনার একটা কথা কই, এই মাইকম্যান হচ্ছে কি আমাদের গ্রামের প্রচার সম্পাদক, মানুষের অনেক গোপন খবর জানে, সেটা বোঝেন না? মিথ্যা বলছে মানে মিথ্যা বলছে। হ্যাঁ, এই বস একবার বলছে না মিথ্যা, মিথ্যা মানে ওটা মিথ্যা। আচ্ছা আপনারা উল্টা পুল্টা কেন কইতেছেন? হ্যাঁ, আর্জেন্টিনার লয়া হ্যাঁ কি লেগে মিথ্যা কথা কইতে যাব? হ্যাঁ কি কয়? আর্জেন্টিনার কে? আমি তো ব্রাজিল। হ্যাঁ আরে আপনার কথা কে কইছে? ওই যে আর্জেন্টিনা টিমে ওই যে রঙিনা সঙ্গীরা কি একটা আছে না, প্লেয়ার হায়ার করে লইছে, ওটা নাকি পকেট মারে আর মুরগি চুরি করে। তাহলে সত্য। কি কয়? আর্জেন্টিনা একটা মুরগি চোরের পকেট মারে হার করে আছে। দোস্ত তোমার সামনে একটা যাও জলদি। যে কথা শুনাইলি জাফর, এইটা যদি সত্যি হয় তাইলে তো মস্ত বড় ট্রাম্প কার্ড আমাকে হাতে। আরে বিবি গোলাম না, সাহেব না, ডাইরেক্ট একটা। চাচা তাহলে একটা কাজ করি, পুরো এলাকা মাইকিং করে এই নিউজটা ছড়াই দিতে কই, মানে মনে করেন ব্রাজিলিয়ান গো কানে যাতে যে একদম ছেট ছেট করে লাগে, 1 2 3 আর্জেন্টিনায় যোগ দিন। আর কাকা একটা জিনিস রেকর্ডিং করে বারবার মাইকে বাজাবো আমরা, যে ব্রাজিলে জিতানোর লইগা এই এলাকার রানিং চেয়ারম্যান চাতক মুন্সি, অত এলাকার সম্মানিত হবু চেয়ারম্যান, সম্মানিত ব্যক্তি ক্রীড়াপ্রেমী জনাব কদম ব্যাপারে হারানোর জন্য জেল ফেরত আসামি মুরগি চোর হায়ার করছে, ছি চাতক মুন্সি, ছি চাতক মুন্সি, ছি। কেমন নিব? ও শেষ, চাতক মুন্সি শেষ, ওর চেয়ারম্যানগিরি শেষ। আর আমার চেয়ারম্যান হওয়ার পথ একেবারে পরিষ্কার, মানে গাছ লাগানোর আগেই ফল পাই যাচ্ছি। জিতে আপনি খালি মারতো দৌড়ে বেড়ার গোল দিবেন, দৌড়ে বেড়ার গোল দিবেন আপনার চেয়ারম্যান। তাহলে পরিস্থিতির ব্যবস্থা কর জলদি। তাহলে মাইকিং এর ব্যবস্থাটা করি। হ্যাঁ তোরা তুই এখন দৌড় দিয়ে শামসুমের বাসায় যাবি, যে হ্যাঁ কবি যে এই ঘটনা, তারপরে কবি যে পুরো এলাকায় মাইকিং করতে, যাতে সব ব্রাজিলের কানের মধ্যে কথাটা ক্লিয়ার স্পষ্ট ভাবে ঢুকে যায়, ঠিক আছে? সমস্যা আছে। কি সমস্যা আছে? ওই মাইকিং করবো না। কেন মাইকিং করবো না? কেন আমি তো কিছু বুঝলাম না। চাচা শামসু শুধু আমার নিউজটা দেওয়ার লিগা 2000 টাকা নিছে। 2000 টাকা যদি নিউজ দেওয়ার জন্য তোর কাছ থেকে নিয়ে থাকে, প্রয়োজনে আমি আরো 4000 টাকা দেবো, তারপরে সে প্রচার করবো। ও পাপ করবো যদি না করে। চাচা আপনি বুঝতেছেন না, ওর আপনি ভালো করে খেয়াল করে দেখেন, হচ্ছে ওর মধ্যে কিন্তু হলুদ ছাপায় পড়ছে, মানে জন্ডিস না, ওর মধ্যে ব্রাজিল একটা ভাবায় পড়ছে। আপনি ভাইবার দেখেন, ও যদি সত্যি আর্জেন্টিনা করতে কতবার আপনার ভোট না দিয়া চাতক মুন্সির ভোট দিচ্ছে কি লিগা? কথাটা তো তুই খারাপ প্রশ্ন জাফর। আমি তো এটা ভেবে দেখি নাই, একদম ঠিক কথা কইছ। তাহলে এখন কি করবি সেটা খুঁজে ভাই কর। এখন চাচা তোরা দরামগো গ্রামে শামসু নামে কোনো শব্দ নাই, তুই আজ যাবি শামসু, মানে তুই তোরা কিন্তু তুই যাবি শামসু, মাইকিং করতে পারবি না? আর তুই হাঁটতে থাকবি, আড়ার মধ্যে যারে পাবি আরে তুই নিউজটা দিবি পারবি না? জি ভাই, সাবাস, যাতে এই কি কই মাইকিং করবি সেটা কই দিবি না? ও আল বলো একটা কোন থেকে কি কই ভালো, তো ঠিক আছে নাকি? ও তুই তো হালকা বলো দাস, তুই কবি সম্মানিত গ্রামবাসী, একটি বিশেষ ঘোষণা, এ এলাকার রানিং চেয়ারম্যান জনাব চাতক মুন্সি, ওই দিকে সম্মানিত হবু চেয়ারম্যান আমাদের শ্রদ্ধাভাজন ক্রিয়াপ্রেমী জনদরদী মানবদরদী জনাব কদম ব্যাপারীকে হারানোর জন্য চাতক মুন্সি করছে কি, যে একটা জেল ফেরত আসামি মুরগি চোরা হায়ার করছে, ছি চাতক মুন্সি, ছি কই পারবি না? তাহলে যা ক। আরে আবার কই যা, ওর প্র্যাকটিস করাটা কি কইব কইতে ক প্র্যাকটিস করতে ভাই শুনি। সম্মানিত গ্রামবাসী, একটি সুখ সংবাদ। চাচা মরছে ভাই আরেকবার বলি। কাপসকে সুন্দর করে কর। সম্মানিত গ্রামবাসী, একটি বিশেষ ঘোষণা, ব্রাজিলকে জিতানোর জন্য জেল ফেরত
মুরগি চুরকে হায়ার করেছেন এই ইউনিয়নের চেয়ারম্যান অখ্যাত কুখ্যাত শীর্ষ সন্ত্রাসী চাতক মুন্সি। এদিকে আমাদের প্রাণপ্রিয় শ্রদ্ধাভাজন কদম চাচা, হবু চেয়ারম্যান, রাজপথের লড়াকু সৈনিক, প্রতিবাদী কণ্ঠস্বর, অতি পরিচিত মুখ, জনপ্রিয় একজন ব্যক্তি, বিশিষ্ট রাজনীতিবিদ। তিনি সকল মানুষকে নির্দেশ দিয়েছেন দল বল নির্বিশেষে সবাই আর্জেন্টিনায় যোগদান করার জন্য। খেলার আর মাত্র বাকি 3 দিন, 3 দিন, 3 দিন। ভালো করছস, তুই যদি মাথা রাখবি মুরব্বী মানুষ, নাম ধরে রাখবি না। ঠিক আছে, তাহলে তোরা যা, যেগুলো ব্যবস্থা কর, যা কাজ শুরু কর, কাজ শুরু কর। আসসালামু আলাইকুম। যা যা, কাজ শুরু কর, যা। যা, চলো, থাম। তোমার এলাকায় আমি ওই টাকা শামসুরের যে 2000 টাকা এই যে সংবাদটা দিছিলাম আমি তো খালি 2000 টাকা দিয়ে লাগবে। যা, সমস্যা নেই, পরে থাকলে দেন। না না না, ঠিক আছে। এটা আব্বা আম্মা বসে চা নাস্তার ব্যবস্থা করতেছে, ওনাদেরকে বসতে বলতে চাই। ওনাও কই পেলি? আমি আসি। কেরা আছে? আমি তুই নাই? আসি, তুই নাই, আমি কইতেছি। আমি আসি, চাচি কষ্ট হইব না খেলে। আর ওরা দুইটা আল বল, কি কইব না কইব তা ঠিক নাই, সেটা আমার মান সম্মান দেব। তুই যা যাই দেখ। চাচি সব ঠিক করছে না? সব রেডি। চাচি ঠিক করা লাগবে না, তোর যা খাওয়ার দরকার, চা বিস্কুট রুটি যা খাবি, তোর লাভলির দোকান দেখে আমি টাকা দিয়ে দেবো তো। আচ্ছা আচ্ছা, যাই। আরে তোর মারে তো আমার তো দেওয়া, যাইতাছি।